প্রাণ আপের রিফ্রেশিং স্বাদে প্রাণে প্রাণ মিলাও। কি ব্যাপার, ব্যাগ ট্যাগ গোছায়া বাড়ি তালা তুলা মাইরা কই যাইতেছো তোমরা? আমরা নানার বাড়ি যাইতেছি ঈদ করতে। তোমার নানা বাড়িতে আমার শ্বশুর বাড়ি যাবা? আমার জামা কাপড় সবকিছু ঠিকঠাক মতো ব্যাগ বেড়ে নিছো তো? একসাথে ঈদ করবা? না জরির বাপ, তুমি তো আমাকে সাথে যাইতেছো না, তাই তোমার একটা সুতাও নেই। যাইতেছি না মানে আমি কি বাড়িতে একা একা ঈদ করবো নাকি? আরে শ্বশুর বাড়িতে যাবো, সবাই একসাথে মিলামিশে আনন্দ ফুর্তি করবা। হ্যাঁ, আনন্দ ফুর্তি যদি তোমার এতই করতে মন চায় তাহলে আনন্দ ফুর্তির ব্যবস্থা করো, কুরবানির একটা পশু কিনো, শ্বশুর বাড়িতে চলো, জবাই দাও, তারপরে একসাথে আনন্দ ফুর্তি করবো। হ্যাঁ, আমার বড় বোনার হের জামাই প্রতিবার আমগো বাড়িতে কুরবানি দেয়, হের কত কথা আমারে শুনে তোমার কোনো ধারণা আছে? এখন কথা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে। তুমি কোথাও যাবে না, তুমি এনে থাকবা। তাই বইলা আমি কি বাড়িতে একলা একলা ঈদ করবো নাকি? একা করবা কেন? বাজারে যাবা, কাউরে পাইলে ধরে হের লগে ঈদ করবা। এই লজ্জা শরম তোমার কিছু আছে? হ্যাঁ, বড় ভাইরা খাওন কিনা আনে, ওই খাওয়া আবার তুমি কবজি ডুবাই ডুবাই গিলো, শরম করে না? হ্যাঁ, আবার উনি কিছু দিলে একদম করতে করতে নিয়ে আসো। লজ্জা শরম মান ইজ্জত তোমার না থাকতে পারে জরির বাপ, আমার তো আছে নাকি? তাইলে আমি এখন কি করব? নাচো, নাচা ছাড়া তুমি কি করতে পারো জরির বাপ? কথা কান দিয়ে যায় না? হ্যাঁ, তুমি যদি কুরবানির পশু কিনা আইতে পারো শ্বশুর বাড়িতে, তাইলে আয়া শ্বশুর বাড়িতে ঈদ করো, নাইলে এই বাড়ির মধ্যে প্রতিমা চাই না কুরবানি দিয়ে তুমি একলা একলা ঈদ করো। আচ্ছা যাও, তুমি আমাকে একটা বছর সময় দাও, আগামী বছর বিশাল সাইজের এক উট নিয়া শ্বশুর বাড়িতে হাজির হব, তারপরে বলবো আব্বা নেন উট কুরবান দেন, সবাই মিলে একসাথে উটের মাংস খাই। আগামী বছর? ওরে আগামী বছর তুই কই, তুই কই? তোরে তো দেখি না। হ্যাঁ, জরি হওয়ার আগে তুমি আমারে বউ বানায় নিয়ে এসো, জরি বাইরে এত বড় হয়ে গেল, আজ পর্যন্ত শ্বশুর বাড়িতে একটা মুরগি নি তুমি কুরবানি দিছো, তুমি উট কুরবানি দিবা। হ্যাঁ ঠিক আছে জরির বাপ, তুমি আগামী বছর উট কিনা তারপরে শ্বশুর বাড়িতে যাইয়া কুরবানি দিও। একটা ছাগল কিনে নিয়ে গেলে কি হবে? না, যদি নিতে হয় তাইলে 3টা ছাগল নিতে হইব। বড় দুলাভাই প্রতি বছর জোড়া ছাগল দেয়, তুমি একটা নিবা, মানে 3টা নিবা অন্তত। আমি কইতে তো পারমু যে আমার জামাই একটা খাসি হলো বেশি দিচ্ছে, মানে বড় রাখতে পারমু। ঠিক আছে, তাহলে চলো তোমাদের বাড়ির পাশে যে হাটটা আছে না, সেইখান থেকে 3টা ছাগল কিনবো। ও তাহলে চলো, তুমি ছাগল কিনবা হাটে যাইয়া, ওই ছাগল আমার বাড়িতে যাইবো, তারপরে কুরবানি হইব, আবার ওইটা আমার বাড়ির মানুষে খাইবো। অত সৌভাগ্য নিয়ে হ্যাগো জন্ম হয় নাই। আর তাছাড়া এইবার আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি জরির বাপ, এইবার আর ভুল করা যাবে না, কারণ প্রতি বছর আমি যেই ছাগল নিয়ে আমার বাপের বাড়িতে যাইয়া কুরবানি আনন্দ ফুর্তি করি, হ্যাঁ এইবার আর এই ছাগল নিয়া আমার বাপের বাড়ি যামু না। মানে ছাগলটা কি তুমি আমাকে বললা? অবশ্যই জরির বাপ। আরে মেয়ে মানুষ এত বোকা হয় কিভাবে? আরে আমি যদি ছাগল হই তাহলে তুমিও ছাগলের বউ, এইটা বুঝো না? অসহ্যকর তুমি একটা, তুমি একটা অসহ্যকর জরির বাপ, তুমি একটা গাধা। আসো। আহা, নিজের তো আরো ছোট করলা। আরে আমি গাধা হইলে তুমি তো গাধার বউ। হ্যাঁ, এই গাধার বউ, গাধার বউ, এই শোনো। ওরে বাপ রে বাপ, আরে বিয়ে করে তো আমি আমার জীবনটা কোরবান করে ফেললাম, কিসের কোরবানি দিব? বাজারে বাজনা যা হোক হোক না, আজকে রাজা আমি আর কেউ না। শোনেন শোনেন ও নানি, শ্বশুর বাড়িতে কুরবানি। শোনেন শোনেন ও নানি, শ্বশুর বাড়িতে কুরবানি। কি শুরু করছিস তোরা? আস্তে আস্তে খাইতে দে। এই জামাই বাবাজি,
এই যে তুমি প্রত্যেক বছর কোরবানি ঈদে এই 2টা করে খাসি নিয়ে আসো, আমাদের কিন্তু খুব শরম লাগে। তোমার শ্বশুর আব্বা তো কিনতো, গরু তো কিনতোই, তাই না? আম্মা আপনারা হুদায় হুদায় শরম পাইতেছেন না? আমি তো প্রতি বছরই আনি, আল্লাহ তো আমার সামর্থ্য দিচ্ছে, আমি তোমার শ্বশুর বাড়ির লেগে আনতাম পারি, সমস্যা তো নাই। আর আপনি শরম পাইন কেরে? শরম তো যারা মানুষ যারা পাইতেছে না, আপনি হুদায় শরম পাইতেছেন। কি শালা বাবু, তোমার ছোট দুলা ভাই কোথায়? তিনি আসবেন না? আত্মসম্মানের ভয় হয়তো আসে নাই। একেবারে আমার শালার বউটা একবার মন মতো হয়েছে, উচিত কথা কইলা। সুন্দর আছে তোর বউটা। ইয়ে আচ্ছা বাদ দাও, লেবেল জান না তো, এটা আলাপ করে লাভ নেই। আম্মা এবার কি তো চিন্তা করছি আমি জানো, আমি বেরে লইয়া কক্সবাজার যাই আমরা। শালা আমার বিয়া করছো নতুন, হের বউটার নিয়ে একটু সাগরের বারো গেল, বাতাস খাইলো, পানি দেখলো, পানি কিন্তু খাওয়া যেত না, তিতা তিতা। দুলা ভাই এই জন্য আপনার এত ভাল লাগে। আচ্ছা দুলা ভাই আমরা কবে যাবো? আরে যায়া পরিবারের বেরে লয়ে যাওয়ার লাগতো না, আনন্দ হইব তো। আমি কিন্তু সেই সমাজতে আবার কেউ কথা না শুনি, যে আত্মসম্মানের কারণে আমার লোকে যাবার চায় না, তাহলে আমি কিন্তু কষ্ট পাইয়াম। আসসালামু আলাইকুম আব্বা, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম সুরজা ভাই, তোমার সাথে চলে আসলে না কেন? ও মামা মামা, তুমি দেখি আমার মিষ্টি নিয়ে আসছো, এলাই ব্যাপার স্যাপার। তা জসিম, আমরা তো ভাবছিলাম তুমি এবার আসবা না, আর আসলেও গরু না হলে অন্তত ছাগল নিয়ে আসবা। তুমি তো দেখে আম করে ভুল প্রমাণিত করে চলেই আসলা। ওটি আনবো। আই জরিবা, তোমার আমি অসময় কি করেছিলাম? হ্যাঁ এই জবা আর চলছে মালা, জসিম তো আইছে নাকি? তা স্যার আইছে, একটু শান্তি দেও, অত অশান্তি করেন ভালো না। এ জসিম তুমি আইছো ভালো হয়েছে, তোমার কথা কই চাসলাম। খাসি লইছি 2টা কুরবানি করার লাগিয়া, দাম কত জানো? 30,000 টাকা। আর জান না কিবা, তোমার তো কেনার ক্ষমতা নাই, অসুবিধা নাই, আমি তো তোমার বাইরে বাইরে আর বাইরে একই কথা। কুরবানি দেয়া আমি এরপরে তোমার যতানি মন লতানি বুঝতে খাইবা। তোমার আমি বলছিলাম এই বাড়িতে আসবা না, আসছো কেন? দেখো, তোমার ছাড়া আর তোমার মাইয়ার ছাড়া আমার একদম ভাল লাগে না। বাড়িতে আমার একদম একলা একলা লাগতেছিল, এই কারণে তুমি করে দেখতে চলে আইছি। তোমরা যদি এখন বাড়ি চলে যাও, আমি সাথে সাথে তোমাদের সাথে বাড়ি চলে যাবো। তোমরা আমার লগে এখন চলো, আমি লগে লগে যাবো। ফাইজলামি করার জায়গা পাও না? হ্যাঁ এই তোমার কইছিলাম না এই বাড়িতে যদি আইতে হয় তাহলে 3টা খাসি নিয়ে আসতা। কই খাসি কই? হ্যাঁ কই খাসি কই? গরু কই? যে কই? আমার সামনে একটা ছাগল আছে, ছাগলের একটা না দুম বানার কথা ছিল, উঠানোর কথা ছিল, কই? আরে এখনো তো কোরবানির কয়েকদিন বাকি আছে, একটা ব্যবস্থা হয়ে আরে মেলা দিন বাকি না। এই তোমার আমি চিনি না? তুমি প্রত্যেক বছর কুরবানি দিয়ে এই শ্বশুর বাড়িতে কি লিগে আসো আমি কি জানি না মনে করছো? তুমি যায় গরু ছাগল নিয়ে আসবা, লজ্জা শরম কিছু নাই? এই তোমার চোখের সামনে তোমার বউয়ের বড় বোনের জামাই দেখছো জোড়া খাসি নিয়ে আসছে। আমি যদি কোরবানি নাও দিতে পারি তাহলে সমস্যা নাই, কারণ কোরবানি দেওয়ার জন্য যে সামর্থ্য থাকা দরকার সেইটা তো আমার নাই। সেটা আমি জানি, আমি জানি, তাই বলে মাইনছেরে তো জনে জনে জানানোর কিছু নাই। হ্যাঁ অবশ্য তুমি না জানলে কি হবো, বিয়ার পরের বছরই বুঝা গেছে আমার আত্মীয় স্বজনরা যে কি খয়রাতির লগে আমি বিয়া বইছি। তাছাড়া না সবকিছু নিজের মতো করে চলতে হয় না, নিজের মতো করে হিসাব নিকাশ করতে হয় না, কিছু কিছু জিনিস সমাজের লেগাও করতে হয়। সামাজিকতা বইলা যে একটা বিষয় আছে সেটা কি তুমি জানো নাকি জানো না? তাইলে এখন আমি কি করব? না কি করবো তুমি জানো না? হ্যাঁ এখন গিয়া সুন্দর মতো একটা গরু অথবা 3টা ছাগল কিনা নিয়ে আসবা, যাতে করে আমি মাথা উঁচা করে সবাইরে বলতে পারি যে আমার জামাই হ্যাঁ শ্বশুর বাড়িতে কুরবানি দিতেছে। লাগলে আমি লোকজন ডাইকা ডাইকা এরকম এই যে দেখেন দেখেন এদিকে এসে দেখেন আমার জামাই এই যে নিজের বাড়িতে কুরবানি না দিয়ে শ্বশুর বাড়িতে কুরবানি দিতেছে। যাতালা মাথাটা তো তোমার কোন আমার নিচে হয়ে আছে। লোক দেখানোর জন্য তো আয়োজন করতে হবে। একদম বেশি মেরানা করা গেল, লোক দেখানোর জন্যই এত আয়োজন করতে হইব, কারণ এই দুনিয়াতে যত বেশি লোক দেখানো যায় দুনিয়ার মানুষ তত বেশি তুলু 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 করে। কেমনে যে কি করব কিছুই তো বুঝতেছি না। তাইলে এখন আমি কি করব বুঝো না? হ্যাঁ বড় দুলাভাই যেহেতু 2টা খাসি আনছে, তুমি 3টা খাসি আনবা। 3টা খাসি আনলে একদম দেখাই দিব যে আমার জামাইও একটা খাসি বেশি আনছে।
আর যদি খালি কোনোভাবে তুমি একটা গরু আনতে পারো, আরে মায়ের বাপ, একদম সামনাসামনি আইনা কমে এই যে খাসি আনছো আর আমার জামাই গরু আনছে, এখন মাথা উঁচর থেকে দেখবে ঠাস করে নিচে হয়ে গেছে। না কিন্তু ব্যাপারটা আমার কাছে কেমন জানি লাগে। তো ওর কাছে তো বিষয়টা কেমনই লাগবো, তোমার কাছে বিষয়টা কেমন লাগবো না? টাকা খরচ হইব না? তুমি তো চাও আমার মাথা যাতে সবসময় নিচা থাকে। তুমি আর কি করবা? কিছু করা লাগবো না, জরির বাপ। আর কি হারে তোমার কথাই উনাইবো? শুনাক, তোমারে বিয়া করে তো কথা শুনতে শুনতে আমি এমনি কুরবানি হয়ে গেছি। কিসের আবার কুরবানির ঈদ? আমার জীবন তো কুরবান, একদম খান খান। আমার মাথা মুথা সব নিচা করে দিছো তুমি। আচ্ছা আচ্ছা জবা, ও জবা, জরির বাপ কথা কইবা না। আচ্ছা শুনো শুনো শোনো, আমি একটা ব্যবস্থা করব। কি করবা? আরে যেই ব্যবস্থা করলে তোমার নিচু মাথা সবার সামনে উঁচু হবে, সেই ব্যবস্থা করব। এইবার তুমি অন্তত মাথাটা একটু উঁচা করো। কি দেখো? তোমার দিকে আজকে অনেক ভালো লাগতেছে, মনে হইতেছে সৌদি আরবের একটা সাদা দুম্বা আমার সামনে খারাপ দিচ্ছে। সাদা দুম্বা। ও মা গো, খবরদার খবরদার, ইজ্জত থাকবো না, ইজ্জত থাকবো না। ও মা গো, মা গো, মা গো, মা গো। খাইয়া তারপর খেলো। আমারও ফুল গ্লাস দুধ দাও। ও মা, তোমার ফুল গ্লাস কোত্থেকে দিব? আর নাই দুধ, এটাই খাও তুমি। আমি কেন কম খাবো? তাহলে ইফতিরেও কম দাও। না, ইফতিরে কম দেওয়া যাইবো না। তুমি না সব সময় ইফতিরে বেশি দাও, আমারে কম কম দাও কেন মামি? কি কথা এগুলা? ইফতির আব্বারে দেখছো? ইফতির আব্বা দুইটা ছাগল নিয়ে এসে কুরবানি দেওয়ার জন্য। তোমার আব্বা কি নিয়ে আইছে? কিছুই তো নিয়ে আইতে পারে নাই। আজ পর্যন্ত শ্বশুর বাড়িতে কুরবানি দেওয়ার জন্য কোনো কিছু দিতে পারছে তোমার আব্বা? আমার আব্বার না আর একটা বাজে কথা বলবে না। কইলে তুই কি করবি? করা তো তোমার চাইলে অনেক কিছুই যায়, খালি করতে পারতাছি না। তুমি আমার ছোট ভাইয়ের বউ দীক্ষা, তুমি এগুলা কি লিগা করতেছো আমি বুঝি না মনে করছো? বড় দুলাভাই দুইটা খাসি নিয়ে এসে যায়, বড় দুলাভাইরে মাথায় নিয়ে নাচো। আমার বাচ্চার সামনে কোনো আজে বাজে কথা কইবা না। আপনার বাচ্চা যে আমার মুখে মুখে তর্ক করলো সেটা আপনি শোনেন নাই? খারাপ কি বলছে আমার মাইয়া? হ্যাঁ, খারাপ বলছে কি? তুমি ইফতির গ্লাসে একদম বইরা দুধ দিছ আর আমার মাইয়ার অর্ধেক গ্লাস দুধ দিছ। কে পাতিলে দুধ নাই? আমি দেখি নাই। আর তুমি এর কি লিগা করো আমি কি জানি না? তুমি এত ভালো সাজতেছো বড় আপার কাছে, বড় দুলাভাইয়ের কাছে, যাতে একটু ভালো ভালো গিফট পাও। লোভী মহিলা কোথাকার। শোনেন আব্বা, আপনি যত যাই করেন, বড় দুলাভাইয়ের চাইতে আপনার জামাইয়ের যোগ্যতায় যে কম, ধারে কাছেও না যে বড় দুলাভাইয়ের, এটা আপনি অস্বীকার করতে পারবেন? মুখটা সামলায় কথা বলো আসমা। এই যে দেখেন, আজ পর্যন্ত আপনার জামাই এই বাড়িতে একটা কুরবানি পর্যন্ত দিতে পারছে? আমি বলতাছি তুমি মুখ সামলায় কথা বলো। সামসামির একটা সীমা থাকে, তুমি তো বিশ্ব সামসা। হ্যাঁ, বড় দুলাভাই বড় আপার লগে সামসামি করতেছে, আমার জামাইরে নিয়ে যদি আজেবাজে কথা বলো, তোমার গায়ে হাত তুলতে কিন্তু আমি দ্বিতীয়বার ভাববো না আসমা। আমি কি হাতে চুরি কইরা বইসা থাকুম? হ্যাঁ, আমার হাত নাই, আমার শক্তি নাই, আমি কি ভাইসা আসছি? এই বাড়ি আমার বাড়ি। আমার গায়ে যদি আমার বাড়িতে বসে হাত তুলতে চায়, আমিও তার গায়ে হাত তুলতে দ্বিতীয়বার ভাববো না। তোল, সাহস থাকলে তুই তুইলা দেখা। আমার বাপের বাড়িতে খাড়া রয়েছিস, সাহস থাকলে তোর হাত। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু, সাবধান করে দিতেছি কিন্তু, অনেক খারাপ হয়েছে। কি করবি তুই? আমার বাপের বাড়িতে খাড়া, তুই আমার শ্বাস, তোর এত বড় সাহস? একটা লাথি মারলে এনতে বাইরে হয়ে যাবি তুই। ফকিন্নির বউ ফকিন্নি। হ্যাঁ, অনেক সম্মান দিছি, আর না মোটেও সম্মান দিব না। হ্যাঁ, যার জামাই 2 পয়সা খরচ করার মুরত নাই, হের মাইয়ারে গাল ভরা দুধ দাও। এই তোমার জামা কি? তুমি কি শুরু করছো? সকাল সকাল করছি মানে? তোমার পোলার বউয়ের কত বড় সাহস, ও আমার গায়ে হাত দেয়। এগুলো সব তোমাগো কারণে হয়েছে। তোমার বড় মায়ের চামচা, খাস চামচা। বোমা, যত কিছু হোক, জবা তোমার জ্যাঠাস, তোমার চেয়ে বয়সে বড়। কোন সাহসে তুমি তার চুলের মধ্যে হাত দিছো? হ্যাঁ, আপনার মাইয়া যে আমার গায়ে হাত দিয়েছে সেটা তো আপনারা দেখেন নাই, শুধু পরেরটাই দেখতে পারেন। আরে পরেরটাই শুধু দেখবেন। আহারে, এই তুই এত মাথা গরম করছ কেন? হ্যাঁ, হয়তো এমনি মনের ভুলে একটু হাত দিয়ে দিছে। কি গো আম্মা? আরে তোরই তো ছোট ভাইয়ের বউ। ও আমার গায়ে হাত দিছে, ভুলে দিছে। এটা কোনো অন্যায় না আব্বা, এটা কোনো অন্যায় না। অন্যায় হইব কেমনে? আমার জামাই তো আর কামাই করে না, আমার জামাই তো আর জোড়া খাসি আনে না।
আজকে আমার জামাই যদি জোড়া খাসি আনতো তাহলে এই যে ঘটনাটা তোমার পোলার বউ ঘটাইছে এটা অনেক বড় একটা শাস্তি হইতো। আমার লগে ঘটছে তো তোমাকে কাছে অন্যায় মনে হইব না। ধর কি করছিস ধর তুই? দুই গ্লাস ধর এই, বাপেরে যা এই, তুই কি খাওয়াই। করছিস শোন? এই জবা পুরো মাথা খারাপ হয়ে গেছে। ভাইয়া দাও 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 জবা, দেখছো কান্ডে মাইয়ারে নিয়ে আর পারি না। বৌমা এই মাছের মাথাটা বড় জামাই বাবাজির পাতে তুলে দাও। আম্মা আপনি তো মনের কথাটাই বলছেন, আমি তো বড় তুলা ভেবে দিতাম। কি লেখা? বড় দুলাভাই দিতা কি লেখা? দুলাভাই কি জায়গায় একজন, হ্যাঁ? আর একজনের চোখে পড়ে না? মাছের মাথাটা আমার জামাই প্লেটে উঠলো না কে? যার মাথা খাওয়ার যোগ্যতা আছে তার পাতেই তো তুলে দিবে। শ্বশুর বাড়ির জন্য যে এত কিছু করে তার পাতে তুলে দিবে না তো কি তো জামের পাতে তুলে দিবে? নিয়ম অনুযায়ী তো মাছের মাথাটা বড় দুলাভাইয়ের খাওয়া উচিত, কারণ এই বাড়ি বড় জামাই দুলাভাই। আর তাছাড়া এই সামনে তাছাড়া কি, হ্যাঁ? তুই কি কইতে চাস? মানে দুলাভাই দুইজন, একজন তোমাকে বুড়ি বুড়ি দেয় দেখে হ্যাঁ পাতে মাছের মাথা উঠবো, আর আমার জামাই দিতে পারে না দেখে আমার জামাই প্লেটে মাছের মাথা উঠবো না। এটা কোন দেশের নিয়ম? হ্যাঁ, সবই তো বুঝোস, তারপরে তো ফরফর করস কেন? হ্যাঁ আম্মা, এরপর থেকে যাত্রার লগে আম করে খাইতে রাখবা না তো। আরে তোমরা এই খাওয়ার টেবিলে বসে গুলি কি শুরু করলা? বাবাজিরা বিসমিল্লাহ বলে শুরু করো, তো শুরু করো। আয় ওড়ো, লজ্জা শরম নাই? হ্যাঁ ওড়ো ওড়ো, তোমার খাওয়া লাগবো না। যে দিন মাছের মাথা এই টেবিলে বসে খাওয়ার যোগ্যতা অর্জন করবো ওই দিন উড়ো উড়ো। এ জবা এ বউ জসিম বউ এরকম করতেছো কে? তুমি নিজের হাতে এই মাথাটা তুললিয়া জসিমের হাতে দাও। আমি তো মাছের মাথা পরে ডেলিই খাই, কিন্তু জসিম তো কোন দিন খাইছে আঙ্গুল দিয়ে গণন লাগবো, সামর্থ্য তো থাউন লাগবো। এই অসুবিধা নাই, জসিম মাছের মাথা তুমি খাও। আরে শুনো, এটা খাও কিয়া, এই অবস্থান অনুযায়ী যদি আপ্যায়ন করা হয় তাহলে তো জসিম আপ্যায়ন পাইতোই না। মাছের মাথা নিয়ে দেও। হ্যাঁ জবা, আমার কিন্তু খালি ডাইল দিয়ে ভাত খেতে কোনো সমস্যা নাই। পেট বরণ দিয়া কথা কি গন্ধুলা ভাই, পেটের মধ্যে মাছের মাথা গেল যা, ডাইল গেল তা। পেট ভরে গেল তো বোঝা যায় না কোনটা মাছের মাথা খাইলাম আর কোনটা ডাইল খাইলাম। দুলা ভাই আপনি মাছের মাথাটা খান, আমি দেখলেই শান্তি পাবো। এই জবা দাদি আমার একটু ডাইল তুইলা দাও আমার প্লেটে। ও জবা, এই তোর আব্বা আরেকদিন মাছের মাথা আনলে ছোট জামাই বাবাকে দিবি, আজকে বড় জামাই বাবাকে খা। হ্যাঁ কিল্লিকে আরেকদিন রাইন্দা আমার জামাইরে খাওয়ান লাগবো? হ্যাঁ, যদি আরেকদিনই রাইন্দা খাওয়ান লাগে তাহলে তুমি তোমার বড় জামাইরে খাওয়াও। আর এমনি তো আমি সব সময় একটা জিনিস দেখছি মা, বাড়ির মধ্যে ভালো মন্দ যেটাই রান্না হোক না কেন সব সময় বড় দুলাভাইয়ের পাতে যায়। কে আমার জামাই কি দাঁত নাই, কি খাইতে পারে না? এতই যখন খাওয়ানোর ইচ্ছা কি না খাইতে পারে না? হ্যাঁ, যে বুড়ি বুড়ি আনবো তার পাতেই তো খাওয়ান যাবো, তার আপ্যায়নই তো ভালো হইব, তাই না? আব্বা আপা এটা কি কইলো? মানে আমার জামাই কিছু আনতে পারে না দেখে আমার জামাই মাছের মাথা খাওয়ার অধিকার রাখে না, এই তো? জবা, তুই তো দেখতেছিস সবই বুঝোস, আবার না বুঝার ভান করস কেন? মা আমি কোনো ভান করি না, আমি সব বুঝি। কেউ মাছের মাথা খাইবো আর কেউ খাইবো না তা হইব না। এই মাছের মাথা কোনো জামাই খাইতে পারবো না, খাইবো আমার আব্বাই। কি করছ? এ জবা এটা কিটা করলা? আমার প্লেটে তো তুমি মাছের মাথাটা তুলে নিছো গা। এই মাছের মাথা যদি আজকে আমি না খাইতারি তাহলে হিসাব বরাবর হইব। অবস্থান যার যেরকম, সামর্থ্য যার যেরকম এরকম হইব। আরে যে শুনো জবা, আমি যে কুরবানির লেগে খাসি আনছি দুইটা, এই খাসি তো ধরন সন্দুরের কথা। আশেপাশে তুমি আর তোমার জামাই আইও না যে। আম্মা এখনো সময় আছে, এখনই যদি তোমার জামাইয়ের পাতে পাতে মাথা তুলে না দাও তাহলে কিন্তু তোমাকে খবর হয়ে যাবো। আরে তোর এরকম করতেছিস কেন? বড় জামাই ল, তুমি মাছের মাথাটা খাও। জবা, জবা কি করতেছিস তুই? জবা তুই কি পাগল হয়ে গেছিস? আরে কি শুরু করছিস তুই? মাছের মুড়ি গন্ধ বানাই দিলাম ডাইলের লগে, এখন সবাই মিলে মুড়ি। আরে কখন নেও কইতাছি, হ্যাঁ পুরো না কে? লজ্জা শরম নেই? সেদিন যোগ্যতা ওই খাই, আসো আসো। দেখছো কাণ্ড? বিয়ার তো একটা আনছি শুধু ছিলি গো। বাইরো, এই বাড়ির থেকে বাইরো। আমার যখন মন চাইবে আমি তখন তোমার বাড়িতে আমো, কিন্তু এর রাত পর্যন্ত তুমি এই বাড়িতে আইবা না। যাও, কথা কানে যায় না? তুমি শান্ত হও তো, বসো বসো। আরে দুই চার কথা কইলে আমারে কইছে, আমি তো কিছু মনে করি নাই। তুমি ফাও ফাও উত্তেজিত হইছো আর ফাও ফাও রাগ করছো সবার সাথে। বসো তো বসো। আমি ফাও ফাও উত্তেজিত হইছি? আজকে তারা তোমারে যা যা বলছে, আমার কষ্টটা কই জানো? আল্লাহ তোমারে সব হয়তো দিছে, খালি
সম্মানটা দেয় নাই। তোমার জায়গায় যদি খালি আমি থাকতাম, আমি জীবন ওই বাড়ির দিকে আইতাম না। আহা, কাদের সাথে রাগ করবো বলো তো? যারা আমার দুই চার কথা শুনাইছে তারা আমার পরম আত্মীয়। কেমন আত্মীয় তুমি টের পাও না? হ্যাঁ, কেমনে তোমার লগে কথা কয় তুমি বুঝো না? টের পাইবা কেমনে? আমার শরীরে তো আর মাংসের চামড়া নেই, গন্ডারের চামড়ার থেকেও শক্ত তোমার গায়ের চামড়া। তাইলে আমার এখন কি করা উচিত? তুমি এক্ষুনি এই বাড়িতে বেরো, বাইরো এই বাড়িতে। তুমি যদি না বাইরো, জরির বাপ আমি এমন কিছু কইরালাম তুমি কিন্তু সারা জীবনের লেগা কাঁদবা। তো একটু ঠান্ডা হও, একটু শান্ত হও, একটু বুঝার চেষ্টা করো জবা। তোমারে ছাড়া আর আমার মায়ের ছাড়া আমি থাকতে পারি না। যাবার না, তুমি যাও। তুমি যদি না যাও তাহলে আমার ছাড়া সারা জীবন তোমার একলা থাকতে হবে। ঠিক আছে, আমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাবো, কিন্তু তুমি আর আমার মাইয়া তোমরা আমার সাথে চলো। কই যাব? কেন যাবো? তুমি কি তোমার ওই বাড়িতে মস্ত বড় কুরবানির ঈদ আনন্দ করার জন্য কুরবানির ব্যবস্থা করছো? আর সেই কুরবানির গোশত কাইটা তোমার রাইন্দা খাওয়াবো? হ্যাঁ, এই তোমার শরম লজ্জা বলে কিছু নাই? প্রতিবার কুরবানির সময় তোমার লেগা আমার যে কত ছোট হইতে হয় তুমি কি বুঝো? কোনো আইডিয়া আছে তোমার? গন্ডারের চামড়া কোথাকার। আহা, কি বিপদে বললাম। কেন গত 2 বছর ভাগে কোরবানি দিছি না? এইবারও দরকার হলে ভাগে কোরবানি দিমু। কি লিগা ভাগে দিবা? ভাগে দিবা কি লিগা তুমি? হ্যাঁ, আমার বড় দুলাভাই যদি নিজে গো বাড়িতেও কুরবানি দিয়ে আবার শ্বশুর বাড়িতেও জোড়া খাসি দিয়ে আসতে পারে, তাহলে তুমি পারবা নাকি? আমার বড় বোন কি আমার থেকে এতই যোগ্য যে তার স্বামী পারে, আমার স্বামী পারে না? দুলাভাইরা আমার চেয়ে টাকা বেশি, সে জোড়া খাসি কিনা আনছে, আনুক। আল্লাহ এক একজনের এক একটা বেশি দিব। যেমন আমার মনে অগাধ ভালোবাসা দিছে। এই যে দুলাভাই বড় পারে যে পরিমাণ ভালোবাসে, তার তুলনায় আমি আমার বউরে 1000 গুণ ভালোবাসি। ভালোবাসা তুই কি আমি পানি খামো জরির বাপ? গ্রামবাসী যখন আইবো, আয়া দেখবো কি বড় দুলাভাই 2টা খাসি নিয়ে আইছে, আর আমার জামাই খালি হাতে আইছে, একদম খালি হাতে আইছে, খয়রাতির মতো। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও। আমি তোমারে কথা দিতেছি, আগামী বছর একটা মস্ত বড় গরু কোরবানি দেবো ইনশাআল্লাহ। আগামী বছর পর্যন্ত যদি তোমার সাথে টিকা থাকি তাইলে তুমি এক্ষুনি মুহূর্তে যাও। তুমি যদি না যাও জরির বাপ, আল্লাহর কসম আমি এমন কিছু করবো তুমি কিন্তু পরে পস্তাইবা। যাও। আর শোনো, ধার কইরা হইলেও এবার তুমি কুরবানি দেওয়ার ব্যবস্থা, কুরবানির পশু আনবা, সাথে একটা ডিপ ফ্রিজও আনবা। বাসায় তো একটা ছোটখাটো ফ্রিজ আছে, ডিপ ফ্রিজ দিয়ে কি হইব? কুরবানির গোশ কই রাখবো? ডিপ ফ্রিজ লাগবে। এর আগ পর্যন্ত তুমি আমার চেহারাও দেখবে না। যাও। প্রাণ আপের রিফ্রেশিং স্বাদে প্রাণে প্রাণ মিলাও। সিঙ্গারাটা মারাত্মক স্বাদ হইছে। খাও বাবাজি খাও, লাগলে আরো ভাইজা দিমু, বানাই রাখছি। সারা বাবু কই জবা, কই জবা, এই জবা। মাছ নিয়ে আসছো? এই যে দেখো, 2টা মাছ নিয়ে আসছি আজকে। হ্যাঁ, আজকে আমার ছোট জামাই আর বড় জামাই 2টা মাছের মাথা খাইবো। মাছের মাথা 2টা তুমি তোমার বড় জামাই রে খাও, ছোট জামাই রে খাওয়ান লাগবে না। গেছে গা? গেছে গা মানে কি কস? কই গেছে? বড় জামাইয়ের সামনে আইতে হয়তো লজ্জা পাইতেছিল, তাই চলে গেছে। শোনো মা, 2টা মাছের মাথাই আমার স্বামী খাইবো। যে 2টা খাসি আনতে পারে সে 2টা মাছের মাথাও খাইতে পারবে। মাছের মাথা খাইবো কে খালি? মাছের আইসটা গুলাও খাওয়াও জামাই রে। তোমার কথাবার্তা ডক এরম করে? আমার কথাবার্তা ডাক এরমই, নাইলে তো ওই না আমি থাকতাম।
লজ্জা শরম নেই, কথা কি কান দিয়ে ঢুকে না? হ্যাঁ, মান সম্মান নাই। আসছে বাড়িতে আসছে কেন, যাবেন থেকে? আরে দুলা ভাই, আপনি কিন্তু দারুণ ভাবে এন্ট্রি দিছেন, একবারে ব্যান্ড পার্টি সব বাজায়। কিতা জসিম, যাত্রা ভালো জয়েন করছো নাকি? একেবারে ব্যান্ড পার্টি লয়ে পড়ছো। ব্যান্ড পার্টি কে রে? দুলা ভাই, আরে ব্যান্ড পার্টি তো আমার লগে ভুলে চলে আসছে। আসল যে মেহমান, তার সাথেই ব্যান্ড পার্টি আসার কথা ভুলে আসছে। এই ভাই, মেহমান নিয়ে আসেন, চলেন যাই। বিয়ে শাদী করে ফেলেছে নাকি? হ্যাঁ, বিয়ে আমার বোনের এখন কি হইব? এই একটা মুরগি আনার মরদ নাই, সে বিয়ে শাদী করে ফেলালো। আপা, বড় জামাই, ছোট জামাই এগুলি কি শুরু করছে? আব্বা ওইসে কিতা, আমি তো মনে করুন জোড়া খাসি লয়ে পড়ছি। হয়তো একটা মুরগি কিনানোরও বাউ নাই। এর লেগে মনে হয় বেন্ডে আউট হয়ে গেছে, পাগলা হয়ে যাবা। এই দৈত্যের মতন গরু তুমি কই থেকে দূরে নিয়ে আসছো? কার গরু এটা? আমার গরু আব্বা, আমার এই গরু আমি কিনছি আব্বা। এইবার শ্বশুর বাড়িতে আস্ত গরু কোরবানি দিব, বউ তোমার লাগি আনছি। জরির আব্বা, তুমি জরির কসম খায় কো, আল্লাহর কসম খায় কো, ওই গরু তুমি কিনছো? আমি কিনছি, আমি। আয় গরু কাছে দুলাভাই আসেন, দুলাভাই আসেন, দুলাভাই আসেন। আমার তো বিশ্বাসই হইতেছে না, আপনি তো অসম্ভবকে সম্ভব করে ফেলাইছেন। আমার মনে হয় না এই গ্রামে এত বড় গরু কেউ কোনোদিন কোরবানি দিচ্ছে। জামাই বাবাজি, আমি আসলে কি দেখতেছি? আমার নিজের চোখে বিশ্বাস হইতেছে না। তুমি কি হাসাইয়া করো কিনছো? আম্মা, জীবনে তো আপনাদের চমক শুরু হইলো মাত্র। এখন থেকে সারা জীবন আপনারা চমকের উপরেই থাকবেন, চমকের পরে চমক চলবে। ভাবছিলাম একটা বড় দেখে উট কিনা নিয়ে যাই, শ্বশুর বাড়িতে কোরবানি দিব। আমার স্ত্রী আবার উটের মাংস পছন্দ করে না। সত্যি করে কও, এই গরু তুমি কিনছো? না, আমি কিনি নাই। রাস্তা দিয়ে যাইতেছিলাম, কপস করে আসমান এই গরুটা আমার সামনে পড়ছে, আর আমি ধইরা শ্বশুর বাড়িতে নিয়ে আইছি। আপনি খুশি? বেয়াদব পোলা কোথাকার। তুমি বেয়াদব, তোমার জামাই বড় বেয়াদব। আমার জামাই কিল্লিগা থামবো আম্মা, আব্বা থামবো কিল্লিগা? হ্যাঁ, তোমার বড় মাই আর তোমার বড় মাইয়ার জামাই যা করে আমার স্বামীর সাথে, একটা কথা কইয়া রাখতাছি, ছোট ভাইয়ের বউ বড় বই হোক আর দুলা ভাই হোক আর ছোট ভাই হোক, আমার জামাইয়ের আপ্যায়নে যদি একটুখানি কমতি পড়ে আম্মা, আমি কিন্তু পুরো বাড়ি ঘর তছনছ করে দিমু কইতাছি। দুলাভাই, ও ছাগল, এই সাবধানে কথা কইবা। ছাগল কিতা, আমি ছাগল হইতাম করে? না না দুলাভাই, কইতাছি কি, আপনি যদি ছোট ছোট মুরগির বাচ্চার মতো দুইটা ছাগল আনছেন না, ওইগুলি সাবধানে রাখেন। এই গরু যদি আপনার ছাগল পাড়া দেয়, আপনার ছাগলের ফেটা গলে দেবো, আপনার ফেটাও গলে দিতে রে। আমার বিশ্বাস হয় না এই গরু জসিম আনছে, নিশ্চয়ই অন্য কারো গরু। কেমনে বিশ্বাস হইব? ওই যে আপনার পাশে যে আপনার জামাই দাঁড়াইছে, সে কি জীবনে এত বড় গরু কিনছে? এই দুলাভাই, এই গরুর দাম কত হইব আপনি কইতে পারবেন? কইবেন কেমনে? কিনার তো অভ্যাস নাই, কিনেন ছোট ছোট খাসির বাচ্চা। এ জসিম, এই হাসাই রে কসে, গরু কেটে তুমি কিনছো? কি বলছেন ভাই? কিনছে মানে একদম নগদ টাকা দিয়ে কিনছে আমার থেকে, সবগুলো চকচকে 1000 টাকার নোট। দুলা ভাই, এতদিনে মনে হইতেছে আপনি আমার যোগ্য দুলা ভাই। আমার এই জীবনে কোনোদিন এই বাড়িতে এত বড় গরু কুরবানি হয় না। ঠিকই। ওরে আল্লাহ রে, দেখছো কাণ্ড? আরে জামাই দেখতে রে গাইমা গেছে। বাবাজি, এই যে একটু আসো, বাতাস করবো আর লেবু শরবত বানামু। পদ্মার আব্বা, কি কোনো কাণ্ড জ্ঞান নাই? জামাই বাবাজি একটু মিষ্টি খাওয়াবে না? যা বাজারে যাও আর লেবু নিয়ে আইসো, মিষ্টি নিয়ে আইসো। আসো বাবাজি, আসো। আমার কি খুশি লাগতেছে। যাও 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 যাও। চলো চলো মানে এত চলো চলো কইরা লাভ আছে? অবশ্য যাও আপা, দুলাভাইয়ের যে অবস্থা, আহারে টাকটা গাইম্মা একদম ঝর্ণা হয়ে গেছে। যাই গোসল না, থুকু যাই একটু লেবু শরবত খাওয়া। কথাবার্তা সাবধানে কইও, মাথা চুল না থাকতে রে, ফর্সা আছি। তোমার জামাই তো একটা কাইল্লা ভাড়া। তা ভর্তিছি ওরে, আই লাভ ইউ রে। আহা, মাছের মাথা আমার, আল্লাহ জোড়া মাছের মাথা। খাও, কত কষ্ট কইরে এত বড় একটা গরু নিয়ে এসো, মাছের মাথা দুইটা তুমি খাইবা না তো আরেকজন খাইবো? খাও। আম্মা, এটা কি হলো? দুটা মাছের মাথা কেন জসিমের পাতে দেওয়া হলো? ও মা, কেন আবার? যোগ্যতা অনুযায়ী খাওয়া দাওয়া হইব। তোমার জামাই যেরকম কবুতরের মতো দুইটা খাসি নিয়েছে, খাসির দাম বলে আবার 30,000 টাকা। হ্যাঁ, আর আমার জামাই গরু যেটা আনছে এটার একটা পাওয়ার দামই তো 50,000 টাকা হইব। ও জরির বাপ, হইব না 50,000? কিঞ্চিত বেশি হবে।
উমায়া আমার তো অপমান করতেছে, আমি তো বুঝে আছি। অপমানের কিছু নাই, এই বাড়িতে দেখছি সব সময় বিচার হচ্ছে কে কি আনছে কে কি না আনছে তার উপরে। ওই হিসাব অনুযায়ী আজকে তো আমার জামাই বিশাল একটা গরু নিয়ে আইছে আব্বা, হ্যাঁ? আর তোর জামাই নিয়ে আইছে কি খাসি, তো ওই অনুযায়ী তো আমার জামাই 2টা মাছের মাথা খাইবো। আমার কিন্তু দরজার বাদ ভাঙা যাইতেছে। আব্বা, তোমার জামাই কি এই বাড়িতে আনছে অপমান সহ্য করার জন্য? তোরা সবাই মিলে কি শুরু করলে? আমার তো ভালো লাগতেছে না এগুলি, থামা না এগুলি। জবা 2টা মাছের মাথা দাও, বড় দুলাবের একটা মাছের মাথা দাও দাও। অসম্ভব, কোন মাছের মাথা দেওয়া দই হইব না। খুব না কথা কইছিলেন, মাছের মাথা যদি তোমার এত খাইতে কষ্ট হয় তাহলে আব্বাই খাইবে, আব্বাই যদি না খাই আমি আম্মারে দিব, আম্মাই না খাইলে আমি আমার বাইরে দিব, ও না খেলে ওরে দিব, না খেলে আমি একলা খামো, তবু এই মাছের মাথা অন্য কোথাও যাইব না। অত বড় অপমান আমি কিছুতে মেনে নিতাম না। মাই না নিলে নেন, না নিলে ওই যে দরজা আইটা জানগা। কে আব্বা উপপ করতেছো কে? আমার জামাইও তো গেছিল গা কালকা, কিন্তু দেখেন যে কি কামটা করছে। ছাগল নিয়েছেন, ছাগলের বদলে বিশাল একটা গরু নিয়েছে। আপনি যদি চেকটা যান, মান সম্মান যদি থাকে, উঠে দিছেন না কিন্তু একদম হইব না। এখন তো বুঝছেন সবাই যে আমার জামাই সেরা। অসম্ভব, আমার জামাই সেরা। কইলাম তো আমার জামাই সেরা। আমার একটা আইডিয়া আছে, কালকে আমরা একটা খেলার আয়োজন করি, সেখানে প্রমাণ হয়ে যাব দুলাভাইয়ের মধ্যে কোন দুলাভাই আসলে সেরা। হ্যাঁ একদম আসমা একদম ঠিক কথা কইছে। আগামীকাল আমরা 2 জন একটা খেলা আয়োজন করব, সেই খেলায় আমরা 2 দুলাভাই প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করব, তারপর দেখা যাবে কার জামাই সেরা। জরির বাপ, উফ কি সুন্দর একটা গরু নিয়ে আইছো, মনে হইতাছে গরুটারে ঘরের মধ্যে না বাইন্দা রাখি আর তাকায় তাকায় কই ও গরু আই লাভ ইউ। জবা ঘরের মধ্যে গরু আনার কি দরকার? একটু ভালো করে চোখ টুক মিলা দেখো, দেখবে একটা তেল তেলা গরু সামনে আছে। আম্মা আমি কিন্তু অল্টি যামগা, জসিম আমার গরু কইতাছে। আহা দুলাভাই, আমি আপনার কখন গরু কইলাম? অবশ্যই তুমি গরু বলতে আমার স্বামীরে বুঝাইছো। আপা, আমার স্বামী যে তোমার স্বামীরে গরু কয়ে ডাকছে, তুমি এটা কেমনে বুঝলা? হিসাব তো সিধা, তোমার বোনের লগে যে আমার কাজে লাগে, তোমার বোনে তো আমার গরু কয়ে ডাকে। এসব আমি বুঝতে লাই কি তা জানো, যে আমার চেহারার মধ্যে একটা মনে গরু গরু ভাব আছে। দুলাভাই, আপনার আপন স্ত্রী যদি আপনার গরু গরু করে ডাকে, আমরা তো তৃতীয় পক্ষ। আচ্ছা দুলাভাই, বড় আপা আপনার কি গরু করে ডাকে? ষাঁড় গরু নাকি বলদ গরু? গাই গরু ডাকার তো সুযোগ নেই। অবশ্য দুলাভাইরে দেখা মনে হয়, আর আপা যে মানুষ, আমি শিওর দুলাভাইরে বলত কেডা। কিতাবো তুমি যে আমার বলদ গরু কও, হেডা হেরা জানা কিবা? বলদ গরু, বলদ গরু। এই কথা, ওই আমি যে তোমার গরু বললাটা কি ঝগড়া করার সময় তো এটাকে ম্যাচের সামনে বলার দরকার আছে? আরে বুঝো না কে, উত্তেজনা, উত্তেজনার মধ্যে কই আলছি, কিন্তু কোনের পরে এই যে এই হারামজাদা এই কথাটা লইয়া ভাবিয়া চাইবো, এটা কি আমি বুঝছি? কত বড় একটা গরু আনছে দেখছো? আচ্ছা ও এত টাকা পাইলো কোত্থেকে কত? আমারও তো এই প্রশ্ন। আচ্ছা বেটা, তোর চাল নাই চুলা নাই, তোর নুন আনতে পান্তা ওরা, তুই এই গরু কিনলে কি ভাই? আমার কি তা মনে হয় জানো, ওইলে চুরি উঠছে না রাতে উঠছে। যা করছে করছে, দেখছো আম্মা কি পরিমাণ সমাদর করলো, হ্যাঁ? আর আসমা আর শিমুল তো দুলাভাই কইতে কইতে একটা মুখে ফেনা তুলে ফেলেছে, অগর সামনে আমগো আর কোনো দাম থাকলো না। বউ কিতা করুন যাই করছে, শ্বশুর বাড়িতে এলাম কুরবানি ঈদ করবার লাগিয়া, এমনি যদি মান সম্মানটা কুরবানি হয়ে যায় তাহলে হইলো। জবা জামাইয়ের কাছে কোনোভাবেই আমগো হারণ যাব না, যেমনে করে হোক বুদ্ধি করে হইলো জবা জামার কাছে আমগো জিততে হইব। আসমা কালকে কি জানি একটা খেলার কথা কইলো না, ওই যে যেটা দিয়ে প্রমাণ হইব কে সেরা, ওই খেলায় কিন্তু তোমার জিততে হইব। যদি না জিতছো তাহলে কিন্তু তোমার খবর আছে। আমার কথাটা শুনো, তুমি একটু চিন্তা হইলো না, আমি একটা বেড়ার সাক্কা আছি না, তুমি তোমার জামাই রে এই খেলা মেলা যে তুই বইতে আমি জিততে পারবাম, জিততে বেশ সামনে প্রমাণ হবাম তুমি আর আমি সেরা জুটি। আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে দুকুর 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 দোষানায় বাজিয়ে যাব তোমার শ্বশুর বাড়ি নিয়ে। কি যে খুশি লাগতেছে জান, আমার বিশ্বাস করো, আমি তোমারে বুঝাই কই, তোমার মনে হইতেছে তোমার লেগে পুরো জিনিস সব করি, একটু খাও একটু খাও।
আমার যে কি খুশি লাগতেছে শরীর বাবা, আমি তোমারে বুঝায় কইতে পারবো না, গর্বে বুকটা বইরা যাইতেছে। তুমি আপার দুলা বাইরে দেখছো, এটা পুরো বাংলার পাশে মতো। তোমার জন্য জীবন দেওয়া বাদে সবই তো করতে পারবো, আর এটা সামান্য একটা গরু, সেইটা আনতে পারবো না? আচ্ছা শোনো, আব্বা আম্মা খুশি হয়েছে? খুশি হয়েছে মানে দেখো না, ফল ফ্রুটস মিষ্টি সব পাঠাইছে। আম্মা তো কইতেছিল কালকে বলে পালা হাঁস আর সিডা পিঠা বানাইবো তোমার লেগা। কও কি? আহারে আহারে, ভক্তি শ্রদ্ধা নগদ বেড়ে গেল আমার শাশুড়ির প্রতি। এইরকম মহিষী নারী জীবনে কম দেখেছি। নিজেকে নতুন ভাবে আবিষ্কার করলাম। শ্বশুর বাড়িতে যে এত আদর আপ্যায়ন পাবো কল্পনাও করিনি। আপ্যায়নের কাজ করলে না আপ্যায়ন পাইবা। এখন থেকে দেখি কে আমার জামাইরে আপ্যায়ন না দিয়া চলে, একদম মুখের উপর কথা শোনাই দিই। আরে আগে যদি জানতাম একটা গরু নিয়ে আসলে আমার এইরকম সম্মান শ্বশুর বাড়িতে বেড়ে যাবে, তাহলে কবে গরু লয়ে গেলাম। আচ্ছা শুনো না, ওই যে আসমা যে কালকে প্রতিযোগিতার কথা কইতেছিল, ওই প্রতিযোগিতা কিন্তু তোমার জিততে হবে, কোনোভাবেই যেন বড় দুলাভাই না জিতে। কালকার দিনটা শুধু আসতে দাও না, প্রতিযোগিতা হোক। প্রতিযোগিতা দিয়ে আমি প্রমাণ করে দিব, যত কঠিন প্রতিযোগিতাই হোক, আমি আমার জবার জন্য সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জিততে প্রস্তুত। কি ভালো লাগছে তোমার তো আমার কত ভালো লাগছে। আজকের দিনটা আমার জন্য কেমন, আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে দুকুর 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 দুশানাই বাজিয়ে যাব তোমার শ্বশুর বাড়ি। আব্বা আম্মা, আমি আর শিমুল মেলা একটা খেলার আয়োজন করছি। এই খেলার মাধ্যমে প্রমাণ হয়ে যাইব দুই দুলাভাইয়ের মধ্যে আসলে কে সবচেয়ে তার বউরে বেশি ভালোবাসে। এটা কোনো বিষয় হলো? আমি তো আমার বউরে দুনিয়ার মধ্যে বেশি ভালোবাসি। আজকে এই খেলার মধ্যে প্রমাণ হয়ে গেলাম। এটা মুখে বললে তো হবে না, খেলায় অংশগ্রহণ করে তারপরে প্রমাণ করতে হবে। হাব্বা হাম্মা, তোমরা হইলো এই খেলার বিচারক। আমি এখন এক এক কইরা আমাকে দুলা ভাইয়ের চোখ বান্ধা দেবো, আর তারপর তাকে কাজ হইব এক এক কইরা তাকে বউরে খুঁজে বাইর করা, আর দুইটা রোমান্টিক ডায়লগ দেওয়া। যে পারবো সে হইলো এই খেলার বিজয়ী। না তা ঠিক আছে, তোমরা একটা সুন্দর খেলার আয়োজন করছো, কিন্তু এইখানে তো তোমার বউ বসা আছে। নাকি তুমি তোমার বউরে ভালোবাসো না? আমরা তোমারও চোখ বাইদা দিব, দেখবো তুমি তোমার বউরে খুঁজে পাও কিনা। দুলা ভাই, আমি তো জানি যে আমার স্বামী আমার কতটুকু ভালোবাসে, সেটা প্রমাণ দিতে হইব না যে সে কত ভালো। না না, প্রমাণ তো দিতেই হইব। তুমি একলা জানলে হইব নাকি ডরাইছো? খেলা যেহেতু হইতেছে, আই ভাই তুইও তোর বউরে কতটুকু ভালোবাসিস প্রমাণ দে। আমি রাজি, ঠিক আছে, দাও আমার চোখ বান্ধা। আরে আমি মনে করছিলাম আমি আগে যাইম, অসুবিধা নাই শালা বাবু, তুমি যাও। একদম না না, এই যে চুরি হরণ যেত না, চোখ ডাইকে দেওয়ার লাগবো, চুরি চুরটা আমি চলতো না। যাও যাও। শাবাশ শাবাশ। আয় হায় আসমা, তুমি নিচে বইয়া পড়লা এমনি কইরা? ও আমার প্রিয়তমা, তোমার লম্বা কেশের স্পর্শ বলে দিচ্ছে তুমি আমার হৃদয়ের রানী। এই সেই চুল, যে চুলে আমি সারাদিন রাত ভর তেল মাখাই দিই। জান, কথা দাও তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। জান, কেমন জানো তো, আমি তোর সাথে আর থাকবো না। তুই তোর প্রিয়তমা নিয়ে থাক, তোর সঙ্গে আমি আর নাই। তা কই যাও কই যাও, আরো বাকি আছে খেলা, খেলার বাকি আছে। যাও 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 একটা ঘুষ মেরে দাও। আমার লাগে কোনো বেহারি না, আমি রাইতের অন্ধকারে সেরি খুঁজে বের হয়ে নাই। রাইতের অন্ধকারে নাকি সেরি খুঁজতে পারি? শুনছেন, আপনার জামাই বলে রাইতের অন্ধকারে মায়াও ধরে। এই তুমি কি কইলা? হ্যাঁ, আমার জামাই রাতের অন্ধকারে শাড়ি খুঁজবো কে? আরে ফেস লাগাও করে, এটা কইছি না, মানে উপমাটা কইছি, বুঝছো? ঠিক আছে, সবার সামনে তুমি প্রমাণ করে দাও তো তুমি আমার কত ভালোবাসো। অসুবিধা নাই, প্রমাণ দেবো। এই যে বড় আপা কিন্তু সইরা গিয়া বইলো হইলো, হ্যাঁ বড় আপা সরে গেছে। ডাইন পাশে দুলা ভাই, বড় আপা সরে গেছে। দুলা ভাই, এই আপা আপনি আবার সরছেন কে? আম্মার জায়গায় আইলেন কেন? আপা আম্মার জায়গায় আয় পড়ছে দুলা ভাই। এই যে শাবাশ, ডাইনে 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 কইয়া পড়লো, এই যে বামে। না এই চরিত্রি আল্লাহ পারে একদম কি ভালোটা বাসে দুলাবে। শরম পাও করে, আব্বা আম্মা তো অনুমতি দে। শুনো, এই বেশ সামনে শরম পাওয়া লাগবে না। আজগো অপমান হলো কি তা, যে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসি তোমারে।
আমার আরেকটা জিনিস প্রমাণ হয়েছে, আমার এই দুই চোখ যদি কাটা চামচ দিয়ে তুললেও ফেলায় তাইলেও কিন্তু তোমার চিন্তা বাইরে কোনো বিষয় না। আই লাভ ইউ জান। ওরে থামা পদ্ম, আমি কিন্তু তোর মাথা পাঠাই বলবো। থামা বেটা, তুই কারে দোষ? আসো এবার আমি বান্ধি আব্বা। হইছে? এই বাড়িতে আর কোনো খেলাধুলা, কোনো প্রতিযোগিতা হইব না। কি করলি তোরা দেখছস না? বাড়ির জামাই আমার বউয়ের হাত ধরে আই লাভ ইউ, আবার এই আরেক বলদে গরুর লেন্দা ধরে কয় আই লাভ ইউ। এইগুলি যদি গ্রামের মানুষ জানে, মানিক কিছু থাকবো। যা ধরে ভিতরে যা। একটা ধরে গরুর লেঞ্জা, একটা ধরে আমার যাস না কে। তুই আর একটু বিষ আয় না, আমি একটু মরে যাই বিষ খায়। কেন? তুমি আমার চুল মনে করে তুমি গরুর লেজ ধরে তুমি কত রোমান্টিক কথা বলছো। এরপরে এই রোমান্টিক কথা যখন তুমি আমারে বলবো তখন তোমার নিজের গরু মনে হইব। আমি না সত্যি বুঝতে পারি না কেমনে যে কি হয়ে গেল। আমার না ওই সময় আবেগে কাজ করছিল, বিবেকে কাজ করি নাই। তোমার তো কখনো বিবেক কাজ করবে না, তোমার তো সবসময় আবেগই কাজ করে। তোমার ছোট দুলা ভাইরে দেখছো না, যার একটা মুরগি কেনার সামর্থ্য ছিল না, সে একটা আনাম গরু কিনা নিয়ে আসছে। কিভাবে কিনা নিয়ে আসছে? তোমার বোনের পেদানি খাওয়ার পর কিনা নিয়ে আসছে। আর এখন থেকে আমি তোমারে শাল্টিং এর উপর রাখবো, আর তখন তোমার কোনটা গরুর লাজ কোনটা বউয়ের চুল চিনতে আর অসুবিধা হইব না। এরপরে তো তোমার চোখ বাইন্দা দিলে কে? তোমার চোখ যদি উপরেও ফেলাই তাও তুমি চিনতে পারবা, আমারে চিনতে তোমার কষ্ট হইব না। বউ বিশ্বাস করো, আমি না বুঝতে পারি না কেমনে যে কি হয়ে গেল। আরে আমরা তো ভাবছিলাম দুলাভাই দুইটা ধরা খাইবো, তা উল্টা আমি যে ধরা খেয়ে যাবো সেটা তো আমি বুঝিও নাই, কল্পনাও করি নাই। আর ওই যে গরু কুরবানি হয়ে গেছে, আমার মান ইজ্জত সব কুরবানি হয়ে যাবে সেটা কি বুঝছিলাম? যেহেতু তুমি সবার সামনে গরুর ল্যাঞ্জা ধরা আমার অপমান করছো, সেহেতু এই কুরবানির ঈদে তোমার শ্বশুর বাড়িতে একটা আনাম গরু কিনা পাঠাইবা তুমি। কথাটা যেন মনে থাকে। তোমার গরিব দুলাভাই যদি পারে, তুমি পারবা না কেন? এটা কি কইলা তুমি? আমি এত টাকা পামু কই? আর একটা আস্ত গরু কিনবো কেমনে? কোত্থেকে পাইবা সেটা তো আমি জানি না। তোমার ছোট দুলাভাই যদি পারে তাহলে তুমি কেন পারবা না? তুমি কি তার চাইতেও গরিব? শুনো, এই কুরবানির ঈদে যদি আমাগো বাড়িতে তুমি আনাম গরু না পাঠাও তাইলে আমি এই বাড়িতে কুরুক্ষেত্র গ্যাঞ্জাম বাজায় দেব, কিন্তু কথাটা মনে রাখো। তুমি তো এমনটা ছিলা না, হঠাৎ এরকম হইলা কেমনে? তুমিও তো আগে কখনো গরুর ল্যাঞ্জা ধরে বলো নাই ওগো প্রিয়তমা আমি তোমাকে ভালোবাসি। এটা মনে করো তোমার একটা শাস্তি। আসমা, আর তোমার তো কপাল ভালো যে তোমার স্বামী গরুর লেজ ধরে প্রেমের ডায়লগ দিছে। আরে গরুর লেজের তো আশেপাশে বিশেষ কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে গরুর, সেইগুলি ধরে সে ভালোবাসার সংলাপ বলে নাই। যদি সেইটা ধইরা ভালোবাসার সংলাপ বলতো তাহলে তো এই সমাজে মুখই দেখাইতে পারতা না। দুলাভাই কি আপনি কি বিশেষ অঙ্গ প্রত্যঙ্গের কথা? আমি দুলাভাই জানতো আপনি কি অঙ্গ প্রত্যঙ্গ বুঝলাম না। আরে তুমি ভয় পাইতেছো কেন? আমি তো বলতেছি গরুর পায়ের কথা, মানে গরুর পা ধরে বললে তোমার ইজ্জত থাকতো। তুমি কি আবার অন্য কিছু মনে করছো নাকি শালা বাবু? হ্যাঁ, এই গরু আদায় করো। আমরা গরু আনছি না শ্বশুর বাড়িতে, তাইলে সে কেন তোমাদের বাড়িতে গরু দিবে না? তুমি কি কম সুন্দরী, কম যোগ্য? প্রেসার দাও। ওর বোন আমার কাছ থেকে নিছো, তুমিও পারবা। প্রেসার দিলে গরু পাবা। প্রেসার দাও, প্রেসার দাও, আদায় করো। তোমার অধিকার আছে গরুর প্রতি, আদায় করো। আমার চোখের সামনে দিয়ে যাও। আমার বাপের বাড়িতে কুরবানির জন্য গরু পাঠাবা, তারপর তুমি আমার সামনে আসবা। আর যদি কুরবানির জন্য গরু না পাঠাও তোমার এই বাড়িতে কুরুক্ষেত্র বাজায় দেব আমি। চিনো নাই আমার। সবার সামনে তুমি কেমনে আমার মায়ের হাত ধরে এতগুলো রোমান্টিক কথা কইলা? তুমি না আমারে ভালোবাসো? এই তোমার ভালোবাসার নমুনা? বিশ্বাস করো কি ভাই যে কিতা হইছে আমি কিছুই করতে পারতাম না। তা কইতে পারবি কেন? জসিম যে কইছে তুই সুযোগ পেলে অন্য মায়ের হাত ধরাস, আজকে হাতে নাতে তার প্রমাণ পাইলাম। এই জয়সারে যদি আমি উচিত শিক্ষা না দিছি তাহলে আমার নামটা বদলে এলাইও। কেমনে শিক্ষা দিবা? এটা বুদ্ধি আমার আছে। আমারে চিনছে না, মনে হয় যে গরু ডানছে, এটা যদি কুরবানির আগে না হয়ে যায় কি তৈব? দেখো যা করার সাবধানে করা লাগবে কিন্তু। এটা লেসিন তো না, এটা বুদ্ধি আমার মাথাতে আছে। যে কারণে আমি তোমাকে দুইজন রে একটু আলাদা নিয়ে আসলাম। একটা কথা বলি তোমাকে, তোমরা যদি নিজেদের মধ্যে এত ঝগড়া ফ্যাসাদ করো তাহলে কেমন দেখায়? আরে শিমুল যেমন আমার একটা ছেলে, তেমনি তোমরা দুইজন তো আমার আর দুইটা ছেলে। তোমরা আজকের থেকে একটু মিলমিশ করে থাকো, হ্যাঁ আমি অনুরোধ করতেছি। আব্বা আন্নে মারি আলচুন ঠাই
তেল আর জলে কোনো মিশকাই না শুনছুন আমি হলাম তেল তাও কিতা অলিভ অয়েল দামি তেল আর হে কিতা হে হচ্ছে নর্দমার পানি তেল আর পানি একলগে মিশ খাই বুঝিব না খাইতো না আর আব্বা হে রে ছোট জামাই হিসেবে পরিচয় দিই তারুন কিন্তু আমি আমার বাইরে হিসেবে কোনো পরিচয় দিই না আর হে যে একটা গরু লই এসে আব্বা এটা কুরবানি হইব কেন বাবাজি কোরবানি হইব না কিসের জন্য আমি তো দেখতেছি এই গরু সবকিছু ঠিক আছে আয় হায় আব্বা এনে তো বুঝতেছুন না গরু তো দাঁতছে না না দাঁতলে কুরবানি হয় আব্বা দেন তো ফাট আটার দাঁত। এই রশিদ তুমি আমার ভাড়া কইলা করে তোমার তো সাহস বেশি হয়ে গেছে জিব্রা বড় হয়েছে নাকি তা দুলা ভাই আপনারে কইছি না মানুষের আক্কল দাঁত যদি না উঠে হেরে জানি কি কয় ব্যাককল কয় না ব্যাককল আব্বা আমার কিন্তু আক্কল দাঁত উঠছে আক্কেল দাঁত তো আমারও উঠছে আব্বা আইনে তো কিস্তাই বুঝুন না হের লগে তাল দিতেছুন তাহলে কিতা বুঝাও জসিম আমি ব্যাককল আমার আক্কলটা তুলছে না এ জসিম তুমি কিতা কও হুনো ছুটু ছুটুর মতো থাকবা একটা গরু লয়ে নিজের বিরাট কিছু মনে করতাছো আমি কিছু মনে করতেছি না যা মনে করার আপনি মনে করতেছেন আপনি হীনমন্যতায় ভুগতেছেন বড় দুলা ভাই বুঝছেন আব্বা হ্যাঁ তো মুরগির মতো ছোট ছোট দুটা খাসি লই আইছে আর আমি লই আইছি কি এত বড় গরুটা এই গরুটা দেখে হিলার মাথা গেছে নষ্ট হয়ে এখন আমার গরু দেখে হিংসা জইলা পুরে মরতেছে দুলা ভাই হিংসার কি আছে আপনার ছোট ভাই গরু আনছে কোরবানি হবে কোরবানির পরে এই গরুর মাংস আমরা একসাথে বসে বসে খাবো তোমার গরুর গোশত তুমি খাও গা তোমার লান তোমার জিব্রা তানি লম্বা না দিলে বই হইছে গরুর গোশত খাইবার লাগিয়া শুরুতে গরু খাইয়ে বড় হইছি বুঝছো তুমি তো কাজটা ছোট লোকের বাচ্চা এই লাগে একটা গরু লইছো নিজে একটা গরু আর রাখেন আমি যদি গরু এ থেকে গরু আই না তাহলে আপনি তো জোড়া ছাগল লইছেন তাহলে তো আপনি ডাবল ছাগল হয়ে গেলেন দুলা ভাই আর বাবাজিরা তুমি একটু থামবা তোমাকে কোরবানি দিতে হইব না যে যেটা নিয়ে আসছো গরু ছাগল সব নিয়ে যাও বেচা দাও আমি আমার টাকা দিয়ে কোরবানি দিব তোমরা থামো আব্বা আন্ডির আমি চালাক সুতোর ভাবতাম আন্ডি তো ব্যাককল করে আন্ডির ছোট ছেলেটা একটা নাই কাল্লান সুন্দর ফুটফুটা আর এই ছেলেটারে নিয়ে একটা কাল্লা ফাটার কাছে বিয়া দিছুন দেখতে কিরম দেখা যায় আমার এই কথাটা মনে হইলে মনটাই কয় রাগে দুঃখে নিজের চুলটি টাইম না শিখে ভাই মাথা ভর্তি চুল একের পরিবারের সবাই মিলে সারাদিন টানলো চুল শেষ হইব না হ্যাঁ এলো কি সিঁদুর লাগাই আইছে আমার হ্যাঁ আরে এই যে আমার যে গরুটা এই গরুর লেন্সের মধ্যে যত চুল আছে আপনার পুরো শরীরে এত চুল নাই হ্যাঁ আবার বড় বড় কথা কোন শুনেন আপনার একটা সাপ সাপ কথা কয়ে দেই যদি মাথার মধ্যে জাকরা চুল দেখতে চান এই যে আমার গরুটা আছে না গরুটা এই গরুটা যে 3 বেলা লাদে না এই গোবরটা আপনার মাথার মধ্যে 3 বেলা দেন দিলে পরে যদি কিছু চুল গজায় মাথার মধ্যে নাই বুদ্ধি মনে কত শহর আরে আরে আমার বাড়িটা তো একটা যুদ্ধক্ষেত্র বানায় ফেলাইলা তোমরা আমি যদি আগে জানতাম তোর মতো ছোট লোকের লগে আমার শালির বিয়ে হইব তাহলে এই বাড়িতে আমি আত্মীয়তাই করতাম না কারণ তোর লগে যে আত্মীয়তা করে এরা ছোট লোক আব্বা আব্বা সর্বনাশ করে আছে আপনার আমি জানতাম আপনি কত বড় মনের মানুষ কিন্তু আপনি যে ছোট লোক এইটা তো যদি বড় জামাই না কইতো আমি জীবনও জানতাম না দেখছেন আপনার সামনে কইছে যে আমার লগে আত্মীয়তা করছে সে ছোট লোক আপনি আমার সাথে আত্মীয়তা করছেন আরে আপনি ছোট লোক সেটা আমার সামনে বলছে আমি জানলাম আমার শ্বশুর ছোট লোক আমি ওই না নিলাম কিন্তু কালকে যে সে গ্রামবাসীরে বলবে না এইটার গ্যারান্টি কি আছে গ্রামবাসীরে যদি ডাইকে বলে যে আপনি ছোট লোক ইজ্জত থাকবে আপনার তোমার এত বড় সাহস তুমি আমার ছোট লোক বলো এই তুমি কিসের বড় লোক হ্যাঁ আনছো তো কৈতরের বাচ্চার মতন 2 খান ছাগল সেটা নিয়ে তুমি ফুটানি মারো বড় লোকের হ্যাঁ রাখো আর ছোট জামাই দেখো কত বড় গরু আনছে এটাই তো তোমার সহ্য হইতাছে না আব্বা আমি আইনটিরে কইছি না আইনটির লগে হুদা একটা ফেস লাগাইতাছে ও আব্বারে বলো নাই তাইলে আব্বা আম্মারে কইছে আপনার সামনে আম্মার কইছে ছোট লোক এইরকম একটা মহিলারে যারে দেখলে শ্রদ্ধা মাথা নত আসে আরে কেমন নজির আব্বা জামাই বাড়াবাড়ির একটা সীমা আছে তুমি এখন আমার বউরে আবার ছোট লোক বলতেছো ওরে আব্বা আইন একটু হুনুন বালা হরি আমি কইছি এই কাইল্লাটার লগে যে আত্মীয়তা করব এর 14 গোষ্ঠীর রুচির দুর্ভিক্ষ লাগছে এবং এরা ছোট লোক এটা কইছি আব্বা আমার কিন্তু আর সহ্য হইতেছে না আমারে বললে বলবে এতক্ষণ কইছে আপনি আর আম্মারে এখন আপনাকে 14 গোষ্ঠী ধরে কইতেছে আমরা ছোট লোক এই তো জামাই এই তো সিম তুই কিন্তু আব্বার লগে আমার বেটা গাড়ি দিতেছ আজকে তোরে খাইছি তোকে মাইতাছে কিন্তু এই তো মাইতাছে তো তোমার এই তো সিম এই তো সিম রাত 2টা বাজে আপনি এখন ঘুমাইছেন না আমি তো ঘুমাইয়া কিন্তু তুমি এই রাত 2টার সময় গরুর লগে কি করতেছো কইলে যাও গরু রে আব্বা হইছে কি তা এই গোটার দুন কিরম খিদা লাগছে পেটটার ফিটটা ভিসছে আছে বুবা প্রাণী কইতা রে
মনে হলাম যে একটু বাড়ির ঘাস খাওয়াই নিগা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই রাত 2টার সময় তুমি গরুরে কই ঘাস খাওয়াইতে লয়ে যাও? হ্যাঁ, কোন জাতের ঘাস খাওয়াইবা? গরু তো রাতের বেলা ঘাস খায় না। ও মাই, আব্বা আপনি বুঝতেছেন না, ওই যে বাড়ির ভিতর ক্ষেতটা। আমি জানি তো আব্বা, আপনি জানেন না? আরে এই 4 পায়া গরু শান রাইতে ঘাস খায় না, কিন্তু 2 পায়া গরু তো ঘাস খায়। মানে 2 পায়া গরুটা ঘাস খাইবো। এ জসিম, তুমি আমার গরু কইলা? আমার গরু জসিম, তুমি কিন্তু আদব কথা করে কথা। আব্বা দেখছুন? না না, আমি আপনার গরু কইতাছি না, আপনি তো গরু না, আপনি হইলেন যে গরু চোর। আব্বা দেখুন কি কয়? থামো তুমি, তুমি কাজটা একদম ঠিক করো না বড় জামাই। সি 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 সি, তুমি ছোট জামাই রে তার শ্বশুর বাড়িতে আরো ছোট করার জন্য রাইতের অন্ধকারে গরু চুরি করে পাচার করে দিতে চাও? তোমার লজ্জা করলো না? আব্বা আপনি বুঝতেছেন না, এরকম কিছু তাই না আব্বা। আর একটা কথা না, যাও ঘরের ভিতরে যাও। আচ্ছা আব্বা। যাও। খিতার ছোট গরু তোর দেখি অভিশাপ দিয়ে কিতা করে? আব্বা আমার মনে হয় কি জানেন, এই যে একটা গরু, ওই একটা গরু, পার্থক্য হলো এই গরু শিং আছে, ওই গরু শিং নাই। শিং থাকলে আমি গুতায় মেরে লিখতো। ছোট জামাই চুপ করো, যাও তুমি ভিতরে যাও, যাও। প্রাণ আপের রিফ্রেশিং স্বাদে প্রাণে প্রাণ মিলাও। পদ্ম, বড় ভাই এখন আসে নাই? হ্যাঁ তাই তো সবাইরই দেখতেছি। বড় আপা, বড় দুলাভাই কই গেছে? আমার তো কিছু কয়া যায় না, আমিও বুঝতেছি না কই যে গেল। আরে কই যে গেল, কই আর যাইব? জরির আব্বা যত বড় গরু নিয়ে এসে, এই গরুর পাশে খাসি দেখলে আসে হাসি পুরে শরীর মতো পলে গেছে। জবা, ভুল কয়ালছো, ভুল কয়ালছো, মারাত্মক ভুল। গরুটা লয়ে যেতে কেউ না ফেলাইতে রে, সেই ব্যবস্থা করবার গেছিলাম। বুঝলাম না বড় জামাই, গরু লই আবার ফলা যাবো কেটা? আব্বা আইনের এই পরিবারটার লোকে যে দাপ্পাবাজিটা করছে, সেই তো গরু চুরি লয়ে ফেলাইতে রে। কার এত বড় সাহস আমাকে পরিবারের সাথে ধাপ্পাবাজি করছে? একবার নাম কন, তারপর দেখেন কি করি। কিরে ছোট লোয়ের বাচ্চা, তোর মুখ দিয়ে তুই কইবে না আমার কোন লাগবো? আই দুলা ভাই, আপনি যদি আর একবার আমার জামাইয়ের সাথে উল্টা পাল্টা কথা কন, আমি কিন্তু আপনার টাক বরাবর হাতুড়ি দিয়ে একদম ফাটাইলাম। আইছে সারাটা জীবন শুনছি সুরের মার বড় গলা, অন্ত দেখতেছি সুরের বউর বড় গলা। এ কদ্দুস, ঘটনাটা খুললে ক। এই জসিম আমার কাছ থেকে গরু আনছে। তো গরু তো আনবই, কিনে আনছে। কিনে আনে নাই, ভাড়া আনছে। মানে হয়েছে শুনেন, এই যে টাকাটা, বাকি টাকাটা গরুর দেওয়ার সময় দিয়ে দিব। ভাই গরু দিতেছি ঠিক আছে, কিন্তু কথা আমার মধ্যে যা সেটা মনে আছে তো, সময় মাত্র 2 দিন। না ঠিক আছে ভাই, আরে 2 দিন লাগবে না তো, আমি শুধু শ্বশুর বাড়িতে গরুটা নিমু, আর রাইতের বেলা আবার আপনার গরু আপনার পাস করে দিমু। সবাই জানবো গরু চুরি হয়ে গেছে। গরু চুরি হয়ে গেছে তো আর আমার কিছু করার নাই। শ্বশুর বাড়িতে জাস্ট আমি আর আমার বাচ্চাটার বাণিজ্য বাঁচলেই হইলো। গরুটা নিছিল 2 দিনের কথা কয়া, সে 3 দিন হয়ে গেল, গরুটা ফেরত দেয় নাই। দিব কি ভাই? আব্বা হইছে কি তা জানুন, আমি কিন্তু বিষয়টা আগে বুঝে আলছি যে হ্যাঁ গরুটা লয়ে বাগতারে। আমি রাইতে রাইতে উঠতে দেই পাহারা। একদিন কি তা হয়েছে জানুন, হ্যালো আমার দেওয়া হয়েছে। আমি জিজ্ঞেস কিতা জসিম অত রাইতে কই যাও? হ্যাঁ আমারে কয় বড় ভাই একটু চাপ দিছে, টাট্টির যাম। আমি তো বুঝে আলছি যাইতারছে না। অহন আব্বা আমার স্টেট কথা, আমি পুলিশ ডাকবাম, পুলিশ ডেকে এই বাটপাটটারে পুলিশে দিয়ে দেম। আইনারা যদি এর লগে খালি সম্পর্ক রাখুন, আমার পক্ষে আইনারার লগে সম্পর্ক রাখা সম্ভব না। আমি সরি আব্বা। পদ্মর আব্বা, এটা কি হলো? হ্যাঁ, আমার জবার কপাল, এটা কি হলো? এই ছেলের কাছে মাইয়া বিয়া দিছি, মানুষজনের সামনে মুখ দেখাবো কেমনে? থামো না, থামো থামো। কি রে জবা, গরু জবাই দিয়ে এখন কোরবানি দিবি না? হেল লেগে তো কই আমার ব্যাগের থেকে 1000 টাকা কই গেল? ঘরের মধ্যে যে চোর আছে এটা তো আমি বুঝতেই পারিনি। তুমি এক্ষুনি বাড়িতে বাইর হইছো, আমি ধইরা নিমু আমার স্বামী মারা গেছে। আমি মানুষের সাথে থাকবো, আমার কোনো স্বামী নাই। আমি ধইরা নিমু, আমি আজকে থেকে বেরোবো। আম্মা, আব্বা, আমি ফাইনাল ডিসিশন নিয়ে নিচ্ছি। দুলা ভাই, আপনি লোকে যা করছে সব কিছু লেখা মাফ করে দেন। এখন একটা পুলিশ ডাকে। তো স্বামী না, ও আসামি, একটা ক্রিমিনাল। আসামি গো জায়গা কই থাকে? সেলখানায়, ওরা জেলে পাঠান। আমারে আর তোমরা নতুন করে কি জেলখানায় দিবা? আমি তো জেলখানার মধ্যেই আছি।
আর নতুন করে কি জেলখানায় যাবো, কারণ এই বাড়ি ঘরে তো আমার মাঝে মধ্যে জেলখানাই মনে হয়। তো থানা পুলিশের জেলখানা আর এই জেলখানার মধ্যে পার্থক্য কোথায় জানো? থানা পুলিশের যে জেলখানা, সেখানে আমার নিয়ে গেলে যারা আমার সাথে খারাপ ব্যবহার করবে, আমার শাস্তি দিবে, তারা কেউ আমার পরিচিত না। কিন্তু এই বাড়ির নামক জেলখানায় যারা আমার সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করে, তারা আমার খুব আপনজন। আমার কথা তো বাদই দিলাম, এই যে আমার ছোট বাচ্চাটা, ওরও তো তোমরা ঠিক মতো প্রাপ্য ভালোবাসা ঢুক দাও না। দিবা কেমন? এটা তো সমাজেরই নিয়ম যে একটা বাচ্চা তার আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব থেকে কতখানি ভালোবাসা পাইবো, স্নেহ পাইবো, আদর পাইবো, এটা আসলে নির্ভর করে বাচ্চাটার বাপের অর্থনৈতিক অবস্থা কি তার উপর। আমার অর্থনৈতিক অবস্থা খারাপ, আমার বাচ্চা আদর পাইবো কোথেকে, তাই না পা? আচ্ছা আমার একটা কথা কোন তো আম্মা, আব্বা আমার একটা কথা কোন, আপনারা আসলে কিসের জন্য কোরবানিটা দিতে চাইতেছেন? কার সন্তুষ্টির জন্য কোরবানি? মনের সন্তুষ্টির জন্য কোরবানি, তাই না? মানুষ দেখানোর জন্য কোরবানি, তাই না? মানুষ তোম করে দেখা কইব, বাহ এত বড় গরু দিয়া কোরবানি দিছেন। কারণ এই সমাজে তো মানুষের মান সম্মান নির্ভর করে ওই গরু ছাগলের উপর। গরুর সাইজ যত বড় কোরবানির জন্য তার সম্মান তত বেশি। এই কারণেই তো দেখো না, যত সুদখোর, ঘুষখোর, জিনাখোর সব কোরবানির সময় এসব বড় বড় গরু কিনে বাড়ির গেটের সামনে সেই গরু বাইন্দা রাখে। মানুষ দেখে কয়, বাহ এত বড় গরু কিনছেন। তারা কিন্তু নামাজ পড়ে না, রোজা করে না, কোরবানির সময় ঠিকই বড় গরুটা কিনে। তুমি না আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আমার বাচ্চার মা, তুমি কেমনে আমার প্রতিনিয়ত প্রেশার দাও যে আমি যেন ঋণ করে কোরবানি দেই, ঋণ করে ডিপ ফ্রিজ কিনি। কেন আমারে দেখাইতে পারবা কোরআন হাদিসের কোথায় লেখা আছে ঋণ কইরা কোরবানি দিতে হইব? দেখাইতে পারবা? পারবেন কেউ আমারে দেখাইতে? পারবেন না, কারণ তোমরা তো কোরআন হাদিসের আলোকে কোরবানিটা দিতেছো না। যদি কোরআন হাদিসের আলোকে কোরবানি দিতেন তাহলে তো ডিপ ফ্রিজের দরকার হয় না। কারণ কোরবানির পরে মাংস 3 ভাগ হয়ে তো 1 ভাগ চলে যাওয়ার কথা আত্মীয় স্বজনের কাছে, 1 ভাগ চলে যাওয়ার কথা গরিব মিসকিনের কাছে। কিন্তু না, ওই গরিব মিসকিনের মাংসটা তো সবাই ডিপ ফ্রিজে ঢুকে ফালানোর পায়তারা করেন। একবারও চিন্তা করেন না যে গরিব মিসকিনের মাংসটা যখন আপনি ডিপ ফ্রিজে ঢুকাইতেছেন তখন আপনি মিসকিনের চেয়ে মিসকিন হয়ে যাইতেছেন। মিসকিনের খাবারটা আপনি বছর ব্যাপী রাইখা রেখে খাইতেছেন। যখন কোরবানির ঈদ আসে, আব্বা যখন কোরবানির ঈদ আসে, আম্মা কোরবানির ঈদ আসে, আপনারা সবাই আনন্দিত হইল, আমার মতো অসহায় বাবার আমরা আতঙ্কিত হই। কারণ আমি জানি এক নোংরা প্রতিযোগিতায় আমার নামতে হইব। এই যে আমার বাচ্চা, আমার এই দুধের বাচ্চাটারে আত্মীয় স্বজনরা কইব, তোর বাপ কোরবানি দিতে পারে নাই। আহা রে, তোর বাপ গরিব, ভাগেও দিতে পারে নাই, মাংস খাইতে পারবি না তোরা। আমি বড় মানুষ, আমি নাইলে সহ্য করবো, আমি বাপ হয়ে সহ্য করবো। এই বাচ্চাটা কেমনে সহ্য করে এই কথাগুলি? কেমনে? বাপ চাই আপনার কাছে এইরকম কোয়েন না। আমি সহ্য করলো, আল্লাহ সহ্য করব না। এই অসহায় বাপকে আত্মনাথ যখন আল্লাহর দরবারে পৌঁছাইব, যত টাকা আপনাকে থাকুক, যত ক্ষমতা থাকুক, আল্লাহ চাইলে নিমিষে সব শেষ করে দিতে পারে। দেন আমারে পুলিশে দেন, আমি আমার কৃতকর্মের লেগে এক বিন্দু অনুতপ্ত না। কারণ আমি যা করছি আমার শ্বশুর বাড়িতে আমার প্রাপ্য সম্মানটা পাওয়ার জন্য করছি, আমার মাসুম বাচ্চা যেন সবার ভালোবাসা পায় সেই জন্য করছি। দেন আমারে পুলিশে দেন, আমার শাস্তি দাও যাবা। আমার মাফ করে দাও জুরির বাপ, আমারে মাফ করে দাও। অন্য সবার কথা আমি জানি না, কিন্তু আমি তো তোমার স্ত্রী। আমার আসলে তোমার সাথে এই ধরনের ব্যবহার করা উচিত হয় নাই। আমি সবার কথার মধ্যে পুরা আমি একটা নোংরা প্রতিযোগিতায় নামছিলাম। আমি বুঝি নাই যে এই প্রতিযোগিতায় নামতেছে যে মানুষটাকে আমি পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি, তার থেকে আলাদা হয়ে যেতেছে। তুমি আমার মাফ করে দাও। আমি যে মাইয়ার মাথায় হাত দিয়ে কসম খাইতেছি, আমি কোনোদিন তোমার কুরবানির লেগে প্রেশার দিব না। আল্লাহ যেদিন আমাকে সামর্থ্য দিব কুরবানি দেওয়ার, ওই দিন দিব। এরপরে
কুরবানির মাংস আইন নাকি সবাই দিলাম, তারপরে যত থাকি ওইটা আমরা আমগো করে নিব। জসিম ভাই, তুমি আমার মাপ দিলাও, আমি বুঝতাম পারছি না, কিন্তু তোমার কাছ থেকে আজকে একটা শিক্ষা পাইছি, সব জিতাই জিতা না, আবার সব ঠকে যাওয়ার না। আমরা ভাই আর এরকম প্রতিযোগিতা করতাম না। তুমি একেবারে চোখ আঙ্গুল দিয়ে বুঝাই দিছো যে আমরা ভুল পথে আছিলাম। ভাই আমার রাগ রাখবো না, হ্যাঁ, মাফ করে দিও। আমার এই পুরো পরিবারের পক্ষ থেকে আমি তোমার কাছে মাপ চাইতেছি আব্বা। এই যে আমরা না নিজেদের ইচ্ছাই অনিচ্ছাই কত সময় নিজেদের আপন মানুষদের কষ্ট দিয়ে দেয় না বলতো আব্বা। আমরা খালি সুখ খুঁজি, ওই যে টাকা আছে না, টাকার মধ্যে আসল সত্যি কথা সেটাই তো বুঝতে পারি না। আব্বা আমি কথা দিতেছি, আমার এই পরিবারে কোরবানি হইব খালি আল্লাহর সন্তুষ্টির জন্য। আর এই যে মাংস ভাগ বাটোয়ারা করে আমার মাইয়া কইলো না, যতটুক থাকবো ততটুকুই আমার পরিবারে থাকবো। কি তোর কথা কও না কেন? কথা কি বলবো, আমি তো আবেগে কাইন্দা হইছি। 2 দিন বাদে ঈদ হইলো, আজকে আমার বাড়িতে ঈদের আনন্দ নাই আসছে, আমার পরিবারের সবাই মিলে গেছে গিয়া। তোরা সবসময় এমন থাকবি রে মা, জামাই তোমরা সবসময় এরকম মিল মোহাম্মদ বজায় রাখবো। দাদু ভাই আসো। কোরবানি অ্যাকশন।